বন্ধুরা, গল্পের শুরু হয় আজ থেকে ঠিক ১৫০ বছর পরের সময়ে। এ সময় মানুষ আর পুরোপুরি মানুষ নেই, তারা যেন অর্ধেক মানুষ অর্ধেক মেশিনে পরিণত হয়েছে। এরা এক ধরনের অমর জীবন যাপন করে, অর্থাৎ যার কাছে যত সময় আছে সে তত বছর বাঁচতে পারে। এর মানে যদি কারো কাছে ১০০০ বছরের সময় থাকে তাহলে সে ১০০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এই মানুষেরা ২৫ বছর বয়সে পৌঁছানোর পর তাদের বয়স আর বাড়ে না, তারা সবসময় তরুণী থেকে যায়। এরপর আমরা উইলিয়াম একটি ছেলেকে দেখি, সে তার মায়ের সাথে একসাথে থাকে। কারণ ২৫ বছর পর বয়স আর বাড়ে না, তাই তার মা ৫০ বছর বয়সী হলেও দেখতে একদম তরুণী। আজ আবার তার ৫০তম জন্মদিন। উইল তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাজে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু যাওয়ার আগে তার মা তাকে ৩০ মিনিট সময় দেয় যাতে সে ভালোভাবে নাস্তা করতে পারে। তারপর উইল কাজে চলে যায়। এই শহরে মানুষ সারাদিন কাজ করার পরও খুব অল্প সময় পায়। কাজে যাওয়ার আগে উইল কফি খেতে যায়। সেখানে সে দেখে গতকাল কফির দাম ছিল ৩ মিনিট, কিন্তু আজ সেটা বেড়ে ৪ মিনিট হয়ে গেছে। কফি খাওয়ার পর উইল কাজে চলে যায়। সারাদিন কাজ করার পর রাতে সে একটি বারে যায়। সেখানে একজন মানুষ বসেছিল যার কাছে ছিল ১১৬ বছরের সময়। এটা দেখে উইল তার কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার সময় চুরি হয়ে যাবে। কিন্তু লোকটি তার কথা গুরুত্ব দেয় না। ঠিক তখন সেখানে ওটিস নামের একজন লোক তার সঙ্গীদের নিয়ে আসে। এরা শহরের সবচেয়ে বড় গুন্ডা, তাদের সময় মিনিট ম্যান বলে। ওটিস লোকটিকে বলে, চলো হাতে লড়াই করি, যে হারবে সে তার সব সময় বিজয়কে দিয়ে দেবে। লোকটি কিছু সময় চায় এবং অশ্রমে গিয়ে বমি করতে থাকে, কারণ সে অনেক বেশি মদ খেয়েছিল। ঠিক তখনই উইল তাকে বাঁচানোর জন্য সেখানে আসে। উইল সেই লোকটির উপর নজর রাখা গুন্ডাকে মেরে তাকে নিয়ে পালিয়ে যায়। তাদের পালাতে দেখে অন্য গুন্ডারাও তাদের ধাওয়া করতে থাকে। উইল ঠিক সময় সেই লোকটিকে একটি বিল্ডিং এর ভিতরে নিয়ে যায়। এভাবে তারা গুন্ডাদের হাত থেকে বেঁচে যায়। সেখানে এসে লোকটির নিজের নাম বলে হেনরি। হেনরি উইলকে তার বয়স জিজ্ঞেস করে। উইল বলে সে ২৮ বছর বয়সী। হেনরি জানায় তার বয়স ১০৭ বছর। হেনরি বলে, আমার বাঁচার আশা শেষ হয়ে গেছে। সে গ্রিন উইজ নামের এলাকায় থাকে, যেখানে সব ধনী মানুষ থাকে। হেনরি বলে জিনিসের দাম বাড়ছে কারণ ধনীরা চায় গরিবরা মারা যাক, তাহলে তাদের হাতে আরো বেশি সময় জমা হবে। এটা শুনে উইল খুব অবাক হয়ে যায়। এরপর উইল হেনরিকে ঘুমাতে বলে। পরদিন সকালে যখন উইল ঘুম থেকে ওঠে তখন তার হাতে ১১৬ বছরের সময় ছিল। সে দ্রুত বাইরে তাকায়। হেনরি একটি ব্রিজের উপর বসেছিল এবং তার কাছে মাত্র কয়েক মিনিট সময় বাকি ছিল। উইল তাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু পৌঁছানোর আগে হেনরির সময় শেষ হয়ে যায় এবং সে মারা যায়। এরপর উইল তার বন্ধুর বাড়িতে যায়। সে বন্ধুকে ১০ বছরের সময় দিয়ে দেয়। উইল বলে, এখন আমি আমার মাকে গ্রিন উইচে নিয়ে যেতে পারবো। এটা বলে সে চলে যায়। সে রাতে উইলের মা তার সব ঋণ পরিশোধ করে দেয়। এরপর বাড়ি ফেরার জন্য বাসে ওঠে, কিন্তু বাসের ভাড়া ছিল ২ ঘন্টা আর তার কাছে ছিল মাত্র ১.৫ ঘন্টা। সে ড্রাইভারকে বলে, পরে স্টপ আমার ছেলে আছে, আমি বাকি সময় সেখানে দেব। কিন্তু ড্রাইভার তাকে বাস থেকে নামিয়ে দেয়। উইলের মা দ্রুত দৌড়াতে শুরু করে। ওদিকে উইল তার জন্য অপেক্ষা করছিল। বাস এসে যায়, কিন্তু তার মা নেই। উইল বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। সে মায়ের দিকে দৌড়ায়। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর সে দেখে তার মা সামনে থেকে দৌড়া আসছে, কিন্তু তার কাছে খুব কম সময় ছিল। উইলের কাছে পৌঁছানোর আগে তার সময় শেষ হয়ে যায়। সে উইলের সামনে মারা যায়। এটা থেকে উইল ভেঙে পড়ে, কারণ তার মায়ের জন্য সে কত কিছু পরিকল্পনা করেছিল। তার কাছে এত সময় থাকা সত্ত্বেও সে মাকে বাঁচাতে পারেনি। এদিকে টাইম কিপাররা হেনরির মৃতদেহ খুঁজে পায়। টাইম কিপাররা হলো এই সময়ের পুলিশ। তারা বুঝতে পারে লোকটির কাছে ১০০ বছরের বেশি সময় ছিল, তাই তারা তদন্ত শুরু করে। এদিকে উইল গ্রিনউইচ শহরে চলে যায়, যেখানে সবকিছু খুব দামি। একটি হোটেলের রুম বুক করতে সে ১ বছর সময় দেয়। পরদিন সে একটি ক্যাসিনোতে যায়। সেখানে সে ফিলিপ নামের একজনের সাথে জুয়া খেলে। ফিলিপ হলো টাইম ব্যাংকের মালিক। তার কাছে ছিল ১০,০০০ বছর। উইল তার সব সময় বাজি ধরে। ফিলিপও ১০,০০০ বছর বাজি রাখে। তার মনে হয় সে জিতবে, কিন্তু উইলের কার্ড ছিল ভালো। শেষ মুহূর্তে উইল ১১০০ বছর জিতে যায়। ফিলিপের মেয়ে সিলভিয়া সেখানে বসেছিল। সে উইলে মুগ্ধ হয়ে যায়। সে তাকে রাতে তাদের বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায়। ক্যাসিনো থেকে বের হয়ে উইল একটি দামি গাড়ি কেনে। রাতে সে সিলভিয়ার বাড়ির পার্টিতে যায়। তারা একসাথে নাচে। এরপর উইল তাকে বাইরে নিয়ে যায়। এদিকে টাইম কিপার রে জানতে পারে হেনরির ১০০ বছর এখন উইলের কাছে। সে উইলকে ধরতে পার্টিতে আসে। সে উইলকে বলে, তুমি হেনরিকে কেন হত্যা করেছো? উইল বলে, আমি তাকে মারিনি, সে নিজেই বাঁচতে চাইছিল না। কিন্তু রে বিশ্বাস করে না। সে উইলের সব সময় নিয়ে নেয়। তারপর সুযোগ পেয়ে উইল সিলভিয়াকে গান পয়েন্টে নিয়ে পালিয়ে যায়। রে তাদের ধাওয়া করে। মাঝপথে রে এর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। উইল ও সিলভিয়া পালিয়ে যায়। এরপর অনেক ঘটনা ঘটে। মিনিট ম্যানদের আক্রমণ, সময় চুরি, গাড়ি দুর্ঘটনা, ব্যাংক ডাকাতি। শেষ পর্যন্ত উইল ও সিলভিয়া ১ মিলিয়ন বছরের সময় চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। গল্পের শেষে দেখা যায় গরিব শহরের মানুষদের কাছে এখন অনেক সময় আছে। তারা ধনীদের সব
শহর গেন ওইসে ঢুকতে শুরু করে আর সেই দৃশ্যে দেখা যায় উইল ও সিলভি একসাথে একটি বড় ব্যাংকে ঢুকেছে, সম্ভবত আবার সময় চুরি করার জন্য। এভাবে গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এমন আরো মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না।